আজকে ক্লাস হবে আমাদের বিজনেস স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের 2 নম্বর ফরম্যাট। 1 নম্বর ফরম্যাটের 22টা অঙ্ক কতদিন দেওয়া ছিল, 2টা ক্লাস সেটা শেষ হয়েছে। আজকে 2 নম্বর ফরম্যাট শুরু হবে। সব বের করেন। দুই নম্বর ফরম্যাটটা বের করেন। মার্কআপ 1 নম্বর অঙ্কে আসেন। হাসান ইজ দ্য ম্যানেজিং পার্টনার অফ এ বিজনেস দ্যাট হ্যাজ জাস্ট ফিনিশ বিল্ডিং 60 রুম হোটেল। তাহলে ব্যবসা করছে, মডেলের ব্যবসা, হোটেল মডেল। সেখানে 60টা রুম আছে, রুম ভাড়া দেয়। Hassan anticipates that he will rent this room for 15,000 টাকা, 15,000 room nights next year, or 15,000 room night একই কথা। তাহলে 1 বছরে 15,000 রুম নাইট সে আশা করছে এত কাস্টমার থাকবে। তো 60টা রুম প্রতিদিন ভাড়া দেওয়া হয়, রুম নাইট হলো 60, একদিনে 60টা রুম নাইট। এরকম 1 বছরে 15,000 রুম নাইট সে ভাড়া পাবে আশা করছে। অল রুমস আর সিমিলার, প্রত্যেকটা রুম কিন্তু সেম ভাড়া, যে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, বিজনেস ক্লাস এরকম আলাদা কোনো ক্যাটাগরি নেই। অল রুম আর সিমিলার অ্যান্ড উইল রেন্ট ফর সেম প্রাইস, প্রত্যেকটা রুমের ভাড়া সেম। হাসান এস্টিমেটেড that the following operating cost for next year. Variable operating cost 5 টাকা per room night, salary and wages 3,80,000 টাকা, maintenance building and pole 80,000 টাকা, other operating and administrative cost 2,90,000 টাকা, টোটাল ফিক্সড কস্ট 7,50,000 টাকা। দ্য ক্যাপিটাল ইনভেস্টেড ইন দ্য মডেল 18 লক্ষ টাকা। তাহলে ওইখানে মূলধন বিনিয়োগ করেছে কত? 18 লক্ষ টাকা। দ্য পার্টনারশিপ টার্গেট রিটার্ন অন ইনভেস্টমেন্ট 25%। 18 লক্ষ টাকার উপরে আয়ের হার কত? 25%। হাসান এক্সপেক্টস ডিমান্ড ফর রুম টু বি ইউনিফর্ম থ্রু আউট দ্য ইয়ার। হি প্ল্যান টু প্রাইস দ্য রুমস অ্যাট ফুল কস্ট প্লাস মার্কআপ অন ফুল কস্ট টু আর্ন দ্য টার্গেট রিটার্ন অন ইনভেস্টমেন্ট। হট প্রাইস should Hassan search for a room night? প্রত্যেক রুমের ভাড়া কত হওয়া উচিত এটা দেখাও, এটাই কিন্তু রিকোয়ারমেন্ট। তাহলে কত ব্যয় হচ্ছে আর তার সাথে প্রফিট, টার্গেট প্রফিট হলো 18 লাখের উপরে 25%। এই টার্গেট প্রফিট যোগ করে তারপরে রুমের সংখ্যা 15,000 রুম দিয়ে ভাগ করতে হবে, ব্যাস রুম নাইট ভাড়া কত এটা পেয়ে যাব। হোয়াট ইজ দ্য মার্কআপ অ্যাজ পার্সেন্টেজ অফ দ্য ফুল কস্ট, ফুল কস্টের উপরে প্রফিটের হার কত এটাও বের করতে হবে অফ এ রুম নাইট। 1 নম্বর রিকোয়ারমেন্ট এই কথা, দুটো রিকোয়ারমেন্ট বলেছে একই সাথে। তো সলিউশন শুরু করলাম। প্রথমে টার্গেট অপারেটিং ইনকাম, ইনকাম হচ্ছে আমাদের 25% আয় করতে হবে। 18 লক্ষ টাকা বিনিয়োগ করেছি, তাতে 4.5 লাখ টাকা আসে। আর ফিক্সড কস্ট ওঠাতে হবে, 7,50,000 টাকা যে ফিক্সড কস্ট হয়েছে এটা উঠায় নিয়ে আসতে হবে, ব্যাস এ হলো আমাদের কন্ট্রিবিউশন। যে প্রফিট এবং ফিক্সড কস্ট এটাই কন্ট্রিবিউশন, এটা আমাদের অবদান, এটা আমাদের উঠাতে হবে। সো টার্গেট কন্ট্রিবিউশন পার রুম নাইট ওই 15,000 দিয়ে 12 লক্ষ করে ভাগ করলে কন্ট্রিবিউশন পার রুম নাইট 80 টাকা হয়, 15,000 দিয়ে ভাগ করলাম। আর ভেরিয়েবল কস্ট পার রুম নাইট 5 টাকা লেখা রয়েছে উপরে।
তো 5 টাকা যোগ করলাম, 80 আর 5 85 প্রফিট সহ। তাহলে রুম নাইটের রেট হবে 85 টাকা। তাহলে প্রাইস টু বি চার্জ পার রুম নাইট 85 টাকা। 85 টাকা করে যদি আমরা ভাড়া দিই প্রতি রুম প্রতি নাইট, তাহলে আমাদের লাভ 4,50,000 টাকা চলে আসবে, মানে 25% লাভ চলে আসবে। ব্যাস, 1 নম্বর প্রশ্নের একটা অংশ হলো। আরেকটা অংশ কি বলছে যে হোয়াট ইজ দ্য মার্কআপ অ্যাজ পার্সেন্টেজ অফ দ্য ফুল কস্ট। ফুল কস্টের উপরে কত পার্সেন্ট হলো এটা দেখাতে হবে। তার জন্য আবার একটু 1 নম্বর রিকোয়ারমেন্টের দ্বিতীয় ধাপ, যে ফুল কস্ট ভেরিয়েবল কস্ট প্লাস ফিক্সড কস্ট। ভেরিয়েবল কস্ট 5 টাকা, 7.5 লাখ টাকা ফিক্সড কস্ট, একে 15,000 দিয়ে ভাগ করলে হয় 50 টাকা। 50 আর 5 55, তাহলে টোটাল কস্ট হলো 55। আমরা রুমটা ভাড়া দিছি কত? 85 টাকা। 85 থেকে 55 বাদ দিলে প্রতি রুমে মার্কআপ কত আসতেছে? 30 টাকা। 30 টাকাকে 55 টাকা দিয়ে ভাগ করলাম। 55 টাকা তো আমাদের টোটাল কস্ট। তো 55 দিয়ে ভাগ করে একসাথে গুণ করলে কত পার্সেন্ট আসে? 54.54%। বাস, দ্বিতীয় অংশ হয়ে গেল। ক্লিয়ার? প্রথম রিকোয়ারমেন্টের দুটো অংশ, প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ আনসার শেষ। এবার আসেন দ্বিতীয় রিকোয়ারমেন্ট। হাসিনস মার্কেট রিসার্চ indicate that if the price of room night determined in requirement A above is reduced by 10%, যদি আমরা রুম নাইট রেট 10% কমাই দিই তাহলে কি হবে? কাস্টমার বৃদ্ধি পাবে। দ্য এক্সপেক্টেড নাম্বার অফ রুম নাইট হাসান কুড রেন্ট উড ইনক্রিজ বাই 10%। 10% কাস্টমার বৃদ্ধি পাবে। তাহলে 15,000 রুম নাইট ছিল, 1500 আরও বৃদ্ধি পাবে আশা করছে এটা, যদি আমরা ভাড়া কমাই দিই। কত কমাই দেবো? ওই যে 85 টাকা করে ভাড়া, ওখান থেকে 10% কমাই দেবো, 8 টাকা 50 পয়সা কমে যাবে। তাতে আমাদের কাস্টমারের সংখ্যা বেড়ে যাবে। শুড হাসান রিডিউস প্রাইস বাই 10%? শো ইউর ক্যালকুলেশন। তোমার পক্ষে যুক্তি দাও এবং ক্যালকুলেশন করে দেখাও যে আমাদের কি উচিত হবে 10% ভাড়া কমায় দেওয়া। আর ভাড়া কমায় দিলে কাস্টমার বাড়বে, ঠিক আছে, তাহলে লাভ বাড়বে কিনা দেখতে হবে না? লাভ কত টাকা হয় দেখে তারপরে আমরা সিদ্ধান্ত নেব। 2 নম্বরটা শুরু করলাম। ইফ দ্য প্রাইস রিডিউস বাই 10%, যদি প্রাইস 10% কমায়, দ্য নাম্বার অফ রুম নাইট হাসিন কুড রেন্ট উড ইনক্রিজ বাই 10%, তাহলে রুম নাইটও 10% কাস্টমার বাড়বে। তাহলে প্রাইস পার রুম নাইট হবে 85, 10% কমে গেলে 76 টাকা 50 পয়সা থাকবে। নাম্বার অফ রুম এক্সপেক্টেড রুম নাইট 15,000 ছিল, তো তার 10% বাড়বে, 16,500 হবে। তো কন্ট্রিবিউশন মার্জিন পার রুম নাইট কন্ট্রিবিউশন কত হবে? 76 টাকা 50 পয়সা থেকে ভেরিয়েবল কস্ট 5 টাকা বাদ দিলে কন্ট্রিবিউশন হবে 71 টাকা 50 পয়সা। সো টোটাল কন্ট্রিবিউশন হবে 16,500 গুণন 71 টাকা 50 পয়সা। এতে টোটাল কন্ট্রিবিউশন আসবে 11,79,750 টাকা। দেখেন, যখন আমাদের প্রাইস বেশি ছিল, কাস্টমার কম ছিল, মানে 15,000 ছিল, তখন টোটাল কন্ট্রিবিউশন হচ্ছিল 12 লাখ। আর এখন কাস্টমার বাড়লো, প্রাইস একটু কমাই দেওয়ার কারণে, তাতে টোটাল কন্ট্রিবিউশন কত আসলো? টোটাল কন্ট্রিবিউশন 11,79,750 অ্যাট দ্য রিডিউস প্রাইস 76 টাকা 50 পয়সা। 76 টাকা 50 পয়সা করে রুম নাইট ভাড়া যদি আমরা কমাই দিই আর কি, ইজ লেস দ্যান দ্য কন্ট্রিবিউশন মার্জিন 12 লাখ। তাহলে 76 টাকা করে ভাড়া নিলে তাতে আমাদের যে টোটাল কন্ট্রিবিউশন আসে সেটা মূলত 12 লাখের থেকে কম। অ্যাট এ প্রাইস অফ 85, যখন 85 ছিল তখন টোটাল কন্ট্রিবিউশন 12 লাখ হচ্ছিল। আর এখন আমাদের 76 টাকা 50 পয়সা করে নেওয়ার কারণে 11,79,000 হয়ে যাচ্ছে। হাসিন শুড নট রিডিউস দ্য প্রাইস অফ দ্য রুম নাইট, তাহলে এই রুম নাইটের প্রাইস কমানোর উচিত হবে না। বুঝতে পারছেন? অঙ্কটা একটু বড় ছিল, 10 মার্কের তো,
2 নম্বরে আসেন, কে অ্যান্ড কিউ কোম্পানি আর কনসিডারিং দ্য ইন্ট্রোডাকশন অফ এ নিউ প্রোডাক্ট ইন দ্য মার্কেট। টু ডিটারমাইন দ্য টার্গেট সেল প্রাইস দ্য কোম্পানি হ্যাজ গ্যাদার দ্য ফলোয়িং ইনফরমেশন। কী কী ইনফরমেশন আপনার জন্য গ্যাদার করলো, এই ইনফরমেশনগুলো সব দেওয়া হয়েছে। আচ্ছা, উপরে যে অঙ্কটা করলাম এটা কিন্তু ভালোভাবে করতে হবে, অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আরও 3-4টা অঙ্ক এরকম আছে শেষের দিকে, অবশ্যই অঙ্ক আসে পরীক্ষায়। 2 নম্বর যে অঙ্কটা, নাম্বার অফ ইউনিট প্রডিউস 40,000 পার ইয়ার, পার এনাম 40,000। দ্য কস্ট এস্টিমেটেড ফর দ্য প্রোডাক্ট, ডাইরেক্ট মেটেরিয়াল 50 টাকা, ডাইরেক্ট লেবার 25 টাকা, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং 20 টাকা, ফিক্স ম্যানুফ্যাকচারিং 40,000 টাকা, ভেরিয়েবল সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ 10 টাকা, ফিক্স সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ 30,000 টাকা। এস্টিমেটেড ইনভেস্টমেন্ট রিকোয়ার্ড বাই দ্য কোম্পানি 1,10,000 টাকা। আর ডিজায়ার্ড ROI রিটার্ন অন ইনভেস্টমেন্ট 12%। The company used the variable costing approach to cost plus pricing. Compute the target sale value of the company. এখন টার্গেট সেল ভ্যালু দেখাতে হবে, তারপরে কম্পিউট দ্য টার্গেট সেলিং প্রাইস পার ইউনিট। 1 নম্বর রিকোয়ারমেন্ট, ডাইরেক্ট মেটেরিয়াল 40,000 গুণন 50 টাকা, ডাইরেক্ট লেবার 40,000 গুণন 25 টাকা, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং 40,000 গুণন 20 টাকা। ভেরিয়েবল সমস্ত ভেরিয়েবলগুলো এক জায়গায় দেখাচ্ছি, আরেকটা দেখাচ্ছি এখানে অ্যাবজর্পশন আর ভেরিয়েবলটা একটু বলি। দ্য কোম্পানি ইউজ দ্য ভেরিয়েবল কস্টিং সিস্টেম, অ্যাবজর্পশন কস্টিং সিস্টেম আর ভেরিয়েবল কস্টিং সিস্টেম। তো ভেরিয়েবল কস্টিং সিস্টেম যখন বলেছি তখন সমস্ত ভেরিয়েবলগুলো আগে দেখাতে হবে, এই জন্য ভেরিয়েবল সেলিং, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং সব এক জায়গায়, সব মিলাই 42 লক্ষ টাকা। আর ফিক্সড যেগুলো আছে এবার দেখাচ্ছি, যেমন ফিক্সড ম্যানুফ্যাকচারিং 40,000 টাকা, ফিক্সড মার্কেটিং 30,000 টাকা, টোটাল মিলে 70,000 টাকা। তো সে ফিক্সডটা বাদ দিলাম 42 লক্ষ থেকে, 70,000 বাদ দিলে, বাদ দেবো না, টোটাল কস্ট যোগ করবো, ফিক্সড কস্টটা যোগ করলাম, তা 42 আর 70 মিলে 42 লক্ষ 70,000 টাকা। টার্গেট প্রফিট কিসের উপরে, এই যে ইনভেস্ট কত, 1,10,000, এর উপরে টার্গেট প্রফিট কত পার্সেন্ট, ROI রিটার্ন অন ইনভেস্টমেন্ট 12%। তো 12% প্রফিট 13,200 টাকা। 13,200 টাকা যোগ করলাম 42 লক্ষ 70-এর সাথে, তাহলে এখন আসলো 42,83,200। এই হলো আমাদের মার্কআপ ভ্যালু। সুতরাং পার ইউনিট মার্কআপ ভ্যালু কত হবে, টার্গেট সেল প্রাইস পার ইউনিট 42,83,200 ভাগ 40,000 ইউনিট, ভাগ করলে হবে 107 টাকা 8 পয়সা। আনসার শেষ। তিন নম্বরে আসে, নাম্বার অফ ইউনিট প্রডিউস হচ্ছে 50,000 ইউনিট, আর ম্যাটেরিয়াল কস্ট, লেবার কস্ট, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং, ফিক্স ম্যানুফ্যাকচারিং, ভেরিয়েবল মার্কেটিং, ফিক্স মার্কেটিং, আর এস্টিমেটেড ইনভেস্টমেন্ট কত, এখানে 1,20,000, ROI কত 12%। তাহলে টার্গেট প্রফিট 1,20,000-এর সাথে 12% গুণ করে যেটা আসবে। আচ্ছা, এখন অ্যাবজর্পশন কস্টিং সিস্টেম, এখানে কিন্তু অ্যাবজর্পশন সিস্টেম ইউজ করা হয়। তাহলে সমস্ত ম্যানুফ্যাকচারিংগুলো আগে আসবে, ভেরিয়েবল এবং ফিক্স ম্যানুফ্যাকচারিং এক জায়গা হবে, আর ভেরিয়েবল মার্কেটিং এবং ফিক্স মার্কেটিং আলাদা হবে। অ্যাবজর্পশন সিস্টেম এবং ভেরিয়েবল সিস্টেম, এটা তো আমরা অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিংয়ে শিখাইছি, সেই অনুযায়ী দেখাচ্ছি। দেখেন, প্রথমে ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ভেরিয়েবল ফ্যাক্টরি, ফিক্স ম্যানুফ্যাকচারিং, এই সব মিলাই এক জায়গায় করলাম টোটাল ম্যানুফ্যাকচারিং। এবার ভেরিয়েবল মার্কেটিং এবং ফিক্স মার্কেটিং, টোটাল মার্কেটিং কস্ট, টোটাল মিলে টোটাল কস্ট তৈরি করলাম। টোটাল কস্টের উপরে এবার টোটাল কস্টের সাথে টার্গেট প্রফিট হবে এই 1,20,000 টাকার উপরে, এই 12% গুণ করলে আসে 14,400 টাকা। এবার যোগ করলে 41,94,400 টাকা। সো সেলিং প্রাইস পার ইউনিট হবে 50,000 দিয়ে ভাগ করলে 83 টাকা 0.455 পয়সা। সেম প্রশ্ন এবার 4 নম্বরে সাকিবুল হাসান অ্যান্ড মুশফিকুর রহমান। প্রোডাকশন করে প্রতি বছরে সোল্ড করে 60,000 ইউনিট। কস্ট ডাইরেক্ট মেটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং। ফিক্স ম্যানুফ্যাকচারিং নিচে 10,000 টাকা, ভেরিয়েবল সেলিং আছে 8 টাকা পার ইউনিট, ফিক্স মার্কেটিং বা সেলিং আছে 9,000 টাকা। দে আর রেকর্ড ইনভেস্টমেন্ট 20 লাখ, এই 20 লাখের উপরে ROI 14%। দে ইউজ দ্য অ্যাবজর্পশন কস্টিং সিস্টেম, একই প্রশ্ন কিন্তু। তাহলে অ্যাবজর্পশন কস্টিং সিস্টেমে আমরা লিখলাম প্রথমে ডাইরেক্ট মেটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং এবং ফিক্স ম্যানুফ্যাকচারিং, যোগ করে টোটাল ম্যানুফ্যাকচারিং শেষ।
ভেরিয়েবল মার্কেটিং এবং ফিক্সড মার্কেটিং এক জায়গায় করলাম। টোটাল কস্টের সাথে এবার টার্গেট প্রফিট 20 লাখের উপর 14% প্রফিট হয়ে গেল। বাস এই তো মার্কআপ প্রাইস। সো সেল প্রাইস পার ইউনিট 60,000 ইউনিট দিয়ে ভাগ করলে পার ইউনিটে সেল প্রাইস চলে আসলো। ক্লিয়ার না? এই আইটেমস সেম অঙ্ক। 5 নম্বরে একই, ডাইরেক্ট মেটেরিয়াল সব দেওয়া রয়েছে। 20 সালে আসছিল 6 নম্বর অঙ্ক, ভেরিয়েবল অবজেকশন। তাহলে 6টা অঙ্ক আছে 1 নম্বর ফরম্যাটে, না 2 নম্বর ফরম্যাট। এটা 1 নম্বর ফরম্যাট তো কতদিন হয়েছে, 2 নম্বর ফরম্যাট শেষ। আগামী দিন আমরা 3 নম্বর ফরম্যাট করবো। আজকে 2 নম্বর ফরম্যাটে 6টা অঙ্ক, সবার বাড়ির কাজ থাকলো। এখন এই মুহূর্তে হোমওয়ার্কটা কমপ্লিট করে তারপরে অন্য কাজ। কি পারবে তো ইনশাল্লাহ সবাই?